সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বর্তমান সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেশ কিছু ওয়ালটনের ল্যাপটপ বিতরণ করা হয়েছে এবং যে ল্যাপটপে আমরা বিজয় 21 যখন ব্যবহার করতে যাই অনেকেরই কাজ করে না। আমরা এই বিজয় 21 কিভাবে আমরা এই ল্যাপটপে ইনস্টল করতে পারি বা ডাউনলোড করে ইনস্টল করতে পারি আমি সেটাই আজকে দেখিয়ে দেব। যেমন এই একটা ওয়ার্ড ফাইলে যদি আমরা বিজয় 21 দিয়ে টাইপ করতে চাই, আমার এখানে এখন বিজয় 21 নেই, তখন আমরা বিজয় 21 আমরা কিভাবে এনে আমরা টাইপ করতে পারি সেই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে দেখিয়ে দেব। প্রথমে আপনার ল্যাপটপে আপনি ডাটা কানেকশন দেবেন, তারপরে আমি একটা লিঙ্ক দেব, ওই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন। যেমন আমি এই লিঙ্কটা এখানে দেখিয়ে দিচ্ছি। আপনারা তো সরাসরি লিঙ্কে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এইরকম একটা নোটিফিকেশন, যখন এইরকম নোটিফিকেশন আসবে দেখেন এখানে লেখা আছে বিজয় 21 ফুল ভার্সন অর্থাৎ জিপ ফাইল। তারপরে যে ডান দিকে দেখেন একটা ডাউনলোড আইকন আছে, এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন, ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এটা দেখবেন বামের দিকে এটা ডাউনলোড হতে শুরু করবে। যখন এটা ডাউনলোড হবে, এটা ডাউনলোড করতে 2-3 মিনিট সময় যাবে আপনাদের। যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন এই যে শো অল আছে এখানে একটা ক্রস আছে, আমি এটা ক্রস দিয়ে দিলাম। তারপর এটার আমি মিনিমাইজ করে নিলাম। মিনিমাইজ করে নেওয়ার পর দিস পিসিতে ক্লিক করব। তারপর এই যে ডাউনলোড আছে এই ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পর এই যে লেখা আছে দেখেন বিজয় 21 ফুল ভার্সন, এটার রাইট ক্লিক করবেন, এক্সট্রাক্ট হেয়ারে আমরা ক্লিক করব। তারপর এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে এটা দেখবেন এক্সট্রাক্ট হয়ে গেছে। তবে এক্সট্রাক্ট করার জন্য আপনাদের উইনরার একটা ভার্সন লাগবে, উইনরার একটা সফটওয়্যার লাগবে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে এই যে বিজয় 21 ফুল ভার্সন যে ফাইলটা আছে এই ফাইলটাতে আমি ওপেন করি। ওপেন করার পর আমরা পেয়ে যাব বিজয় 21। এটাকে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আমি কোথায় সিলেক্ট করব, এই যে জাস্ট মি না দিয়ে আমরা দেব এভরিওয়ান। তারপরে আবার নেক্সটে ক্লিক করব। তারপরে আই ডু নট এগ্রি এখানে মার্ক করা আছে, এটা না দিতে হবে, আই এগ্রি। তারপরে নেক্সট, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। দেখেন এটা আবার এখানে ইনস্টল হতে শুরু করবে। এর উপরে একটা নোটিফিকেশন আসছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ ফ্রম অ্যান আননোন পাবলিশার টু মেক চেঞ্জ টু ইয়োর ডিভাইস। আমরা ইয়েসে ক্লিক করব। বিজয় 21 ইজ বিং ইনস্টল অর্থাৎ বিজয় 21 ইনস্টল হতে শুরু করছে। হ্যাঁ, বিজয় 21 হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড, ক্লিক ক্লোজ টু এক্সিট। আমরা ক্লোজ করলাম। এখন আমার বিজয় 21 ইনস্টল হয়ে গেছে। সেটা যদি আমরা স্টার্ট আইকনে ক্লিক করি আর আমরা লিখি বিজয়, দেখেন BIJOY, দেখেন এখানে দেখাচ্ছে বিজয় 21, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন সবার উপরে লেখা আছে বিজয় 21। আমরা বিজয় 21 ক্লিক করি, ডাবল ক্লিক করলাম, দেখবেন বিজয় 21 আপনার ল্যাপটপে ওপেন হয়ে যাবে। দেখেন উপরে বিজয় 21 বারটা চলে আসছে। এখন যদি আমরা মাইক্রোসফট একটা ওয়ার্ড ফাইল খুলি, দেখেন এই ওয়ার্ড ফাইলে যদি আমরা এখন লিখতে চাই, এখানে ইংলিশ আছে, আমরা যদি এখন টাইপ করি তাহলে আমরা ইংলিশে লিখতে পারবো। এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আমরা এটা একটু বড় করে নিই, সাইজটা দিয়ে দিই আমি 26, অনেক বড় হয়ে গেছে। আমরা এখন টাইপ করব বিজয় দিয়ে, অর্থাৎ দেখেন এখানে বিজয় ক্লাসিক আছে, তারপর এখানে আছে বিজয় ইউনিকোড, তারপর আছে বিজয় সাবরিনা, তারপর আছে বিজয় মুনির, তারপর আছে বিজয় গীতাঞ্জলি, তারপর আছে বিজয় গোল্ড। বিজয় ক্লাসিক আমরা জানি, যারা আমরা পূর্বে বিজয় 52 ব্যবহার করছি, এটাই বিজয় ক্লাসিক। এক্ষেত্রে আমরা সুতনি MJ ফ্রন্ট ব্যবহার করব। আর বিজয় ইউনিকোড সেটা হলো আমরা বিজয় ইউনিকোড যখন সিলেক্ট করব তখন নির্মলা, নিকশ বন বা সুলাইমান লিপি আমরা ফন্ট সিলেক্ট করব। আর বিজয় সাবরিনার সময় আবার সুতনি MJ ফন্ট সিলেক্ট করে দিতে পারবো। দেখেন এখান থেকে আমি বিজয় ক্লাসিক সিলেক্ট করে দিলাম। বিজয় ক্লাসিক সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করব, এই যে বিজয় সুতনি MJ দেওয়ার পর আমরা এটা নিচে নিয়ে আসলাম কার্সারটারে, এই যে ফন্টটা আমি সিলেক্ট করে দিলাম সুতনি MJ। এখন যদি আমরা লিখি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এখন আমরা ইচ্ছা করলেই লিখতে পারতেছি। আপনারা যদি এইভাবে বিজয় 21 ইনস্টল করে
আপনাদের ল্যাপটপে ব্যবহার করতে পারেন, তাহলে কোথাও কোনো রকমের সমস্যা হবে না। তারপর এটার আমরা সেভ করে নিতে পারি। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনি আপনার ল্যাপটপে বিজয় 21 ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং আপনাদের কাজ চালিয়ে যাবেন। আমার ভিডিওটি কেমন হলো আপনারা মতামত জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।